চাইতে পারতে পারতাম বা তাদেরকে স্যার আপনি আজকে আমার কাছে আসছেন, আমি নিজে চেয়েছিলাম কিন্তু আমার সৌভাগ্য আমার মেয়ে আপনি স্যার বিশ্বাস করবেন না আমার স্যার ৫৫ বছর বয়স আপনি মনে করতে পারে স্যার সে পুরে এখানে একজন নেতার একটা বাচ্চাও স্যার মারা গিয়েছিলেন আপনার মনে হয় স্যার হয়তো বা স্মরণ আছে ভালোবাসা আর ঋণের কাছে স্যার আমরা ঋণী কিন্তু স্যার আমার মারা যাওয়ার পরে আমার আম্মার যে কষ্টটা দেখেছি আপনার কিছু না আমি বুঝতে পারি আমি আপনাদেরকে বলার জন্য আজকে এখানে এসেছি যে এটা বিচারিক ছিল অনেক কথা বলতে কথা আমি বলতে চাই ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখেন যে আল্লাহ বিচার আপনারাই দেখবেন আর আসামিকে ধরা হয়েছে ব্যবস্থা করা হয়েছে এরপরে বিচার ইনশাল্লাহ আইন উনিও কন্যা সন্তান আমিও কন্যা সন্তান উনিও কন্যা সন্তান আজ আমরা জানি কন্যা সন্তানের কষ্টটা আমরা ছবি ছিল স্যার কিছু বলে দিলেন না আমি শুধু আপনি মেয়ের বাবা আপনিও স্যার একজন মেয়ের বাবা শুধু একটা আমি দৃশ্য আপনাকে স্যার দেখো আর কিছু দেখাবো না স্যার আমি দেখবো না স্যার স্যার আমি দেখবো না স্যার এটা নিয়ে আমি সারা জীবন স্যার আমি কি করে দেবেন সারা জীবন এই দৃশ্য আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো আমার বিয়ে শুক্রবারে আমার সাথে মসজিদে নামাজ পড়ে আমি 3 নামাজ বাসায় পড়ি স্যার কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে 2 নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার আল্লাহ আমি জানি না আল্লাহ তো আমার কোন পরীক্ষা ফেলেছে এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার আর কোনো শেষ নেই আপনার দায়িত্ব মানে প্রধানমন্ত্রী নেবে আমাদেরকে তো আপনাদেরকে শক্ত হতে হবে না আপনার তো বড় মেয়েটা রয়ে গেছে এখন তো ওর জন্য আপনাদেরকে শক্ত থাকতে হবে স্যার সত্য কথা আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব বলবো আমি কালকেও বলে দিছি যে আমি আর ভ্যানে দিব না তুমি প্রতিদিন ওকে রিস্কায় নিয়ে যাবা রিস্কায় করে নিয়ে আসবা আমি ক্লান্ত স্যার